সুন্দর শৈল্পিক নিদর্শন তুলে দিয়ে আমরা বড় করে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আজ 17 সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত এই প্রথমব্যাপী অনুষ্ঠানে আমাদের প্রতিটি নাগরিক উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ জানাতে শ্রী ব্রিটিশ মন্ত্রী মহোদয় महात्मा गांधी भारत माता के कृतदासत्वेर श्रृंखल থেকে মুক্ত করেন। मैनेजमेंट की मीटिंग हो रही तब भी उन्होंने बोला कि जो हम लोग जो कैंप्स वगैरह होते हैं वहाँ इंश्योर करना है। আমি বিনম্র অনুরোধ রাখবো অনারেবল এডিশনাল সেক্রেটারি এবং स्वच्छता के बारे में कैसे इंश्योर करें कि हमारा ऑफिस स्वच्छ रहे, हमारे जो प्रेमाइसेस है जगह जहाँ रहते हैं वहाँ स्वच्छ। আমি আজ শপথ করছি, সেই শপথ নিতে আমি অন্য 100 জনকে উৎসাহিত করব। আমি যেখানে সেখানে আবর্জনা ফেলব না। ডিরেক্টর শ্রী কুন্তল দাস মহোদয় অনুরোধ করব সকল দাঁড়িয়ে অর্থাৎ ফেলে দেওয়া এবং অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি একটি শুভেচ্ছা অভিনন্দিত করে রাখছেন। একে একে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের এবং মঞ্চভূমিষ্ঠ মাননীয় অতিথিদের আমরা বরণ করে নেব আমাদের পার্বতী ত্রিপুরার ঐতিহ্যবাহী এবং পারম্পরিক সাথে এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মঞ্চে চলে আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় স্বচ্ছতা করবে আপনার প্রেজেন্টেশন। মহাত্মা গান্ধী আমাদেরকে দেশের জন্য বাঁচতে অনুপ্রাণিত করেছেন। মহাত্মা গান্ধী ভারত মাতাকে কৃতদাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেন। অপরিচ্ছন্নতাকে পরিত্যাগ করাই হবে ভারত মাতার প্রতি মহান সেবা। আমি শপথ করছি যে স্বচ্ছতার শপথ রক্ষার্থে আমি 100 ঘন্টা শ্রম দান করব। আমি যেখানে সেখানে আবর্জনা ফেলব না এবং অন্যদেরও ফেলতে দেব। আমি শুরু করব আমাকে দিয়ে, আমার পরিবার, আমার বসতি এলাকা এবং আমার কর্মক্ষেত্র দিয়ে। এখানে যে স্বচ্ছতাহীন সেবা এটাকে যদি সফল করতে হয় সমস্ত জায়গায় গ্রাম শহর যে কোনো জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলে এখানে একদিন অলরেডি আমরা কিন্তু শপথ নিয়েছি বলেছি আমরা, কিন্তু সেটা যাতে শপথে না থেকে যায়। আমার কাছে যে কাগজ দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে একদিন 1 ঘন্টা করে সবাই যেন আমরা শ্রমদান করি, সেটা যাতে আমরা করি সেটা আমার আবেদন রইল আপনাদের এখানে যারা উপস্থিত আর যারা মিডিয়া বন্ধুরা আছে তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যাতে আমরা একদিনে 1 ঘন্টা আমরা যাতে শ্রমদান করি এই স্বচ্ছতা অভিযানের জন্য। যারা আমাদের সাফাই মিত্র যারা আছেন সাফাই মিত্র সুরক্ষা শিবির, আমরা সেখানে সাফাই কর্মীদের জন্য আমরা সেখানে করতে যাচ্ছি বিভিন্ন জেলা এবং ব্লক করে। বিশেষ করে এখন কিন্তু দুর্গা উৎসব আছে, অন্যান্য উৎসব আছে পাশাপাশি, সেখানে আমি যারা প্যান্ডেল যারা করছেন সেখানেও কিন্তু স্বচ্ছতা অভিযানে তারাও যেন বিভিন্ন কিছু কার্যক্রম রাখছেন এবং তাদেরও যেন একটা ক্যালেন্ডার করেন ওনারা সেই কাজটার মধ্যে যুক্ত হওয়ার, এবং এটা যেন শুধু 14 দিন 15 দিন না, সারা বছরই যেন সেটা আমরা করি। এবং প্লাস্টিক মুক্ত আমরা প্রায়ই বলি, বিশেষ করে যে এককালীন যে ওয়ান টাইম ইউজ করার যে প্লাস্টিক তার থেকে যাতে আমরা দূরে থাকি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এইগুলো দিয়ে কিন্তু আমরা রাস্তাঘাটের ড্রেন এগুলো বন্ধ হয় এবং তাতে করে আমরা জানি যে কেমিক্যাল যে তৈরি হয় প্লাস্টিক থেকে সেগুলো কিন্তু শরীরের জন্য খুবই আমাদের ক্ষতিকারক হয়, ক্যান্সার পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আজকে
এই যে অভিযান শুরু হচ্ছে, যারা স্কুল কলেজে আছে তাদেরকেও আমাদের নিয়ে আসতে হবে, এবং তাদেরকেও আমি বলবো যে বিভিন্ন জায়গায় এই যে অভিযান, এখানে তাদেরকে বিভিন্ন ডিবেট কম্পিটিশন হওয়া উচিত, স্কুল কলেজে ডিবেট হোক এবং এখানে অঙ্কন প্রতিযোগিতা হোক, সেই বিষয় নিয়ে আমি আশা করি। এবং রেলি, তারপরে দেওয়াল চিত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যদি মানুষকে বোঝানো যায়, সেখানে অনেক কিন্তু মানুষ সেটাকে আরো বেশি করে নেয়। আজকে যে গ্রাম সভাগুলো আছে, সেই গ্রাম সভাগুলো যেখানে গ্রামগুলো আছে, সেখানে এই স্বচ্ছ অভিযানের মাধ্যমে আমি আবেদন করব যে স্বচ্ছ সুজল গ্রাম হিসেবে ঘোষণা জন্য ওনারা করেন। ওনারা বৈঠক করবেন, বসবেন যে কোন কোন গ্রাম ওইসব এলাকায়, যে যারা গ্রাম সংসদের যারা আছেন রিপ্রেজেন্টেটিভ, তারা বসে ভীষণ যে না, এটা ওডিএফ প্লাস মডেল থেকে। আজকে আমরা সবাই জানি যে ত্রিপুরা একটা সুন্দর একটা জায়গা, যেখানে ছোট ছোট টিলা আছে এবং স্বচ্ছ নদী নালা, এবং আমাদের ঐতিহ্য কিন্তু অনেক প্রকট। আমি বলবো ত্রিপুরাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আগে বাইরে গিয়ে কিন্তু আমরা নিজেদের ত্রিপুরা সম্পর্কে বলতে অনেকটা মানে মনে হতো যে কোথা থেকে এসেছেন, না আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, কেউ বলছে যে না আমি আসাম থেকে আসছি। নিজের সম্পর্কে আমরা জানি। এখন কিন্তু আমরা আমাদের রাজ্যকে নিয়ে আমরা জাতি জনজাতি মিশ্র মণিপুরি সব জনজাতি আমরা এখানে বাস। তো আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে সংস্কৃতি আমাদের রয়ে গেছে, সেগুলো নিয়ে আমাদের আরো বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সেটাকে যদি আমরা সারা ভারতবর্ষের কাছে আমরা নিয়ে যাই, বিশ্বের কাছে যদি আমরা নিয়ে যাই, তাহলে কিন্তু আমরাই আলটিমেটলি লাভবান হব। আমরা এখানে যারা যারা নাগরিকরা আছেন, বেশি না, ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা গুরুত্ব দেন, তাহলেই দেখবেন সুস্থ সুন্দর এবং সুস্থিতি যে ত্রিপুরা, সেটা গড়ে তোলা সম্ভব হবে। আমাদের এখানে যারা সভাই কর্মীরা আছেন, পঞ্চায়েত সদস্য, যারা পুরো সংস্থা এবং এসএসজি গ্রুপ, যারা ইউথ, যারা আমরা জানি 65% আমাদের জন্য গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বারবার বোঝাচ্ছে যে আমাদের কাছে এত যে আমাদের রিসোর্স, 65 ইয়ার্সের যে হিউম্যান রিসোর্স, তাদেরকে অবশ্যই এই কাজে নিযুক্ত করা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, তাদেরকে আমি বলবো যে সবাই মিলে আমরা এই যে অভিযান শুরু হচ্ছে, আমাদের যারা সাফাই কর্মীরা আছেন, যারা আমাদের অন্যতম সৈনিক, তাদেরকে নিয়ে আমরা এই ত্রিপুরাকে আমরা স্বচ্ছ ত্রিপুরা আমরা বানাবো। এবং আমাদের কাছে যারা এই সাফাই কর্মীরা আছেন, আমি বলবো যে তারা কিন্তু এই সাফাই অভিযানে তারা প্রথম সারির সহযোগী, যে তাদেরকে সবসময় আমরা কিন্তু অনেকটা ভুলে যাই। হিউম্যান বিং তারাও যে আমাদের সাথে আছে, মাঝে মাঝে আমরা ভুলে যাই। সম্মান কিন্তু দিতে হবে। আমরা অনেক সময় ব্যবহারের মধ্যেও কিন্তু অনেক সময় দেখি, সেটা মনে হয় যেন আর সাফাই করতে এসে ওকে আমি নিয়ে যাবো। এই যে মানসিকতা, সেটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে। সবাই যে যা জায়গায় যে যে কাজ করছে, এবং আমাদের মানে ডাইরেক্টলি বলা যায়, এবং ইনডাইরেক্টলি বলবো না, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের ভালো থাকার ওরা কিন্তু মূল কারিগর। আমি আজকের দিনে ওনাদেরকে আমি মানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এবং আমাদের যে সেবা পক্ষকাল আমাদের এই 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে, সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এখানে উপস্থিত সবাইকে, মঞ্চে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।